ছোট পরিসরে হলেও বাংলাদেশের রফতানি আয়ে ভূমিকা রেখে চলেছে চিংড়ি। চলতি অর্থবছরের প্রথম ৩ মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ঊর্ধ্বমুখী ছিল চিংড়ির রফতানি, যদিও অক্টোবরে রফতানি ১৩.৬৩% কমে যায়। তবে বছর ব্যবধানে অর্থবছরের প্রথম ৪ মাসে ৯.৯৬% বেড়ে চিংড়ি রফতানি আয় ঠেকেছে $১২.১৬ কোটি। একইভাবে অর্থবছরের প্রথম ৩ মাসে রফতানি বাড়ে হিমায়িত মাছেরও। অক্টোবরে রফতানি ২১.৬৩% কমলেও বছর ব্যবধানে অর্থবছরের প্রথম ৪ মাসে ১১.৩১% বেড়ে হয়েছে $২.৫৩ কোটি। এমন প্রেক্ষাপটে মূল্য সংযোজনের পাশাপাশি মাছ প্রক্রিয়াজাত করে হালাল সার্টিফিকেশনের ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমরা যদি মাছ প্রক্রিয়াজাত করে আমরা নতুন নতুন ধরনের খাদ্যপণ্য আসলে তৈরি করি, তাহলে সেক্ষেত্রে রপ্তানির সুযোগ বাড়বে। মাছের সঙ্গে যে হালাল ফুডের যে সমস্ত সার্টিফিকেশন, সেটাকে এনশিওর করতে হবে। হাই গ্রেডের প্রোডাক্ট, ভ্যালু এডেড প্রোডাক্ট যখন আমরা তৈরি করব, তখন যেন এটা নিশ্চিত করি যে এটার হালাল সার্টিফিকেশন আছে। খাদ্যের জন্য এই সার্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাতে আমরা যেন একটু কাজ করি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর সময়ে ধারাবাহিকভাবে বেড়েছে সবজি রফতানি। অর্থবছরের প্রথম ৪ মাসে ৪৭.১৯% বেড়ে রফতানি আয় ঠেকেছে $২.১৭ কোটি। জুলাই আগস্টে মসলা রফতানি কমলেও সেপ্টেম্বর অক্টোবর এই ২ মাসে বেড়েছে। অবশ্য বছর ব্যবধানে অর্থবছরের প্রথম ৪ মাসে ৬.০১% বেড়ে মসলা রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $১.৯৩ কোটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।